ভাঙড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে পড়ল একাধিক পোস্টার। আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। সেই পোস্টারে লেখা রয়েছে, ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করল শওকত। সেই খুনের দায়ে আরাবুল জেলে। শওকত মোল্লা বাইরে কেন, প্রশাসন জবাব দাও। এর পাশাপাশি আরও লেখা রয়েছে, মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃতি বোমাগুলির মাস্টার মাইন্ডের এই ভাঙড়ে ঠাঁই নাই। এছাড়া একাধিক পোস্টার পড়েছে ভাঙড়ে, জানিয়ে ভোটের আগে নতুন করে জল্পনা ছড়িয়েছে। এই বিষয়ে শওকত মোল্লা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রথমেই তো নওশাদকে গ্রেপ্তার করা উচিত। এখানে যে 7টা খুন হয়েছে তার মেন নায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, তাকেই গ্রেপ্তার করা উচিত। 11 তারিখে যেদিন ভোট গণনা হয় সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না, পুলিশের সঙ্গে কারাগুলির লড়াই করেছিল, কারা সেন্ট্রাল ফোর্সের ওপর গুলি চালিয়েছিল এবং সেখানে 3 জন যে মারা গিয়েছিল এর জন্য দায়ী কারা? এর জন্য তারই ভাঙড়ের আইএসএফ। ফলে ভূতের মুখে রাম নাম মানায় না। এই ধরনের কথা বলে মানুষকে আর বোকা বানানো যাবে না। মানুষকে ঘরে বন্ধ করে, তালা বন্ধ করে, হুমকি দিয়ে, গণতন্ত্রকে হরণ করে যেভাবে আজকের ভাঙড়ে যে নোংরা খেলা চলছে, যারা করছেন তারা খুব বেশি সফল হবেন না, এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। অন্যদিকে জমি কমিটির সম্পাদক মির্জা হাসান তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আসলে এই শওকত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শওকত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে, একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। যত সারা মিথ্যা প্রচার এই শওকত মোল্লারা করে যাবে, তত জমি কমিটির প্রচার বাড়বে, জমি কমিটি আরও সামনে আসবে। সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল, একেবারে মিনিমাম একটা % সেখানে ভোট, সেটা নিয়ে যদি শওকত মোল্লাদের এত মাথা ব্যথা হয়, তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা শওকত মোল্লারা জানে, আজকে সেটা বুঝেও গেছে। আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি, সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে। ওখানে হয়তো দেখা যাচ্ছে 100 কিংবা 150 লোক ছিল লোকাল, সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে, যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে, আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে। আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায় যেই ভাঙড় জুড়ে একেবারে নজিরবিহীনভাবে আগে কোনো দিন হয়নি, এত সন্ত্রাসের মুখ মানুষ দেখেনি, এত প্রাণহানি হয়নি, যেটা এবারে করে দিয়েছে। সেটা তো বাস্তব রূপটা মানুষ আজকে সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে তুলে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ, দেখাবো আপনাদের। আরাবুল ইসলামের গ্রেপ্তারির পর থেকেই ভাঙড়ে কিন্তু রাজনৈতিক যে সমীকরণ সেটা কিছুটা হলেও কিন্তু ঘুরতে শুরু করেছে। তার কারণ যে ভাঙড় এক সময় আরাবুল ইসলামের কথাই চলতো, আরাবুল ইসলাম যে কিনা ভাঙড় থেকে তৃণমূলের বিধায়কও হয়েছিলেন, সেই আরাবুল ইসলাম ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে একাধিক খুন সন্ত্রাসের অভিযোগ রয়েছে ভাঙড়ের বিভিন্ন এলাকা জুড়ে। বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙড়ের যে বিজয়গঞ্জ বাজার সংলগ্ন এলাকায় তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ ঘটেছিল। সেই সংঘর্ষের ঘটনায় একাধিক তৃণমূল এবং আইএসএফ কর্মী খুন হয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং সেই ঘটনায় আরাবুল ইসলাম এখনো পর্যন্ত জেল খাটছেন। কিন্তু এই আরাবুল ইসলামের জেল খাটার পেছনে বা আরাবুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করার পেছনে শওকত মোল্লার হাত রয়েছে বলে কিন্তু ইতিমধ্যেই আরাবুল অনুগামীরা বলতে শুরু করেছেন। অন্যদিকে আরাবুলের যিনি আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু এই কথা বলেছেন, যদিও সেই কথাকে কোন রকমই গুরুত্ব দিতে চাননি শওকত মোল্লা। আর এবারে এই শওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়লো ভাঙড়ের শ্যামনগর গ্রামে, বিশেষ করে পোলেরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে, পোলেরহাট থানা এলাকার বিভিন্ন প্রান্তে কার্যত শওকত মোল্লার বিরুদ্ধে পোস্টার পড়েছে। এবং যে পোস্টারে লেখা রয়েছে যে খুনি সন্ত্রাসবাদীর ভাঙড়ে কোনো ঠাঁই নাই, অর্থাৎ শওকত মোল্লাকেই কিন্তু এখানে উদ্দেশ্য করে এই পোস্টারগুলো পড়েছে। এবং এই পোস্টার যারা ফেলেছেন তারা মূলত জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং ভূমি রক্ষা কমিটির লোকজন, তেমনটাই জানাচ্ছে। আমরা জানি 2017 সালে পাওয়ার গ্রিড আন্দোলনকে কেন্দ্র করে ভাঙড়ে উত্তেজনা ছড়ায় এবং সেখান থেকেই কিন্তু জন্ম হয়েছিল এই জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির। সেই কমিটির তরফ থেকেই কার্যত এই পোস্টার সাটানো হয়েছে এলাকায়। তার কারণ এই এলাকার যারা মানুষজন রয়েছেন তাদের দাবি, গত কয়েকদিন ধরেই শওকত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই এলাকাতে হামলা চালাচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে কার্যত জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যদের ওপর।
এবং জোর করে তাদেরকে তৃণমূলে যোগদান করানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, নানা রকম ভাবে অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি তাদেরকে দেওয়া হচ্ছে। মূলত সেই ঘটনাকে কেন্দ্র করেই শওকত মোল্লার বিরুদ্ধে কিন্তু এই পোস্টার পড়েছে বলে জানা যাচ্ছে, এবং সেই পোস্টারে লেখা হয়েছে যে অপরাধের জন্য আরাবুল ইসলাম জেলে রয়েছেন সেই অপরাধের জন্য শওকত মোল্লাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, শওকত মোল্লা এখনো পর্যন্ত কেন তিনি এর বাইরে রয়েছেন, প্রশাসনকে কে জবাব দিতে হবে এ বিষয়ে। পাশাপাশি মুখ্যমন্ত্রী একবার দক্ষিণ 24 পরগনায় যে প্রশাসনিক বৈঠক করেছিলেন, সেই বৈঠকে শওকত মোল্লার সাথে কথোপকথনের সময় তাকে কার্যত বলেছিলেন যে তুই তো জীবনতলা ভাঙড়ে বোমাগুলি বাঁধিস, ইয়ে করিস। সেই প্রসঙ্গকে উল্লেখ করে এইখানে পোস্টার সাটানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর স্বীকৃত এই বোমা বন্দুক তৈরিকারী শওকত মোল্লার শাস্তি চাই, তার ভাঙড়ে ঠাঁই নাই। কার্যত এখানে বোঝাই যাচ্ছে শওকত মোল্লাকে কার্যত টার্গেট করা হয়েছে, এবং টার্গেট করে অভিযোগ একাধিক পোস্ট কিন্তু তার বিরুদ্ধে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে সাটানো হয়েছে। এবং যারা এই পোস্টার সাটিয়েছেন তাদের যেটা মূলত দাবি যে শওকত মোল্লাই ভাঙড়ের মূল সন্ত্রাসকারী, এখন ভাঙড়ে অশান্তির অন্যতম কারিগর, সেই শওকত মোল্লার ভাঙড়ে কোনো জায়গা নেই, তাকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি তারা করেছেন। পাল্টাই প্রসঙ্গে শওকত মোল্লাকে যখন আমরা প্রশ্ন করি তখন তিনি জানিয়েছেন এই সমস্ত উদ্দেশ্য পরিকল্পিতভাবে করা হচ্ছে, এবং এগুলো যত করা হবে ততই ভাঙড়ে তৃণমূল আরো শক্তিশালী হবে, তৃণমূলের হাত শক্ত হবে। এইসব করা মানে তৃণমূলকে আশীর্বাদ করা হচ্ছে, তাকে আশীর্বাদ করা হচ্ছে, এই বক্তব্য কিন্তু তিনি জানান। এই প্রসঙ্গে আরাবুল অনুগামীরা তারা কিন্তু একটা কথাও বলতে চাননি। প্রসঙ্গত এই বিষয়টি থেকে তারা বিরত থেকেছেন, তাদের কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা আরাসলামের ছেলে হাকিমুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি এ প্রসঙ্গে কোন রকম ভাবে মুখ খুলতে চাননি। তার কারণ যেটুকু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পর থেকে আরাবুল ইসলাম অনুগামী যারা তারা যথেষ্ট ব্যাকফুটে রয়েছেন, এবং আরাবুল ইসলামের মুক্তির জন্য তারা যথেষ্ট চেষ্টা করছেন। এই পরিস্থিতিতে শওকত মোল্লার বিরুদ্ধে তারা যদি আবারও মুখ খোলেন তাহলে কিন্তু আরাবুলের যে জামিন পাওয়া বা আরাবুল জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়টা কিন্তু আরো জটিল হয়ে পড়বে। পাশাপাশি আরাবুল অনুগামী যারা রয়েছেন তাদেরও কিন্তু অস্তিত্ব সংকট দেখা দেবে, এমনিতেই তারা যথেষ্ট ব্যাকফুটে রয়েছেন। আবারও যদি শওকত মোল্লার বিরুদ্ধে তারা মুখ খোলেন বা এই প্রসঙ্গে কোন রকম তারা যদি বক্তব্য দেন তাহলে কিন্তু তাদের আরো ক্ষতি হতে পারে। এই কারণেই কিন্তু তারা কার্যত মুখে কুলু পেটেছেন, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মত। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।